আম জনতার পার্টি জনাব তারেক সাহেব গতকালকে বিএনপির সালাউদ্দিন আইসা বলতেছে এইভাবে জীবন দেওয়ার দরকার নাই, তুমি চলো আগে সুস্থ হও। উনি যাবেই না, ওনাকে জোর করে নিয়ে গেল অ্যাম্বুলেন্সে করে। কথা কি বুঝতে পারছে? একটা দলের নিবন্ধনের জন্য জীবন ছেড়ে দিয়েছে, নাম দিয়েছে আম জনতার পার্টি। এরপরে আমরা দেব জলপাই পার্টি নাকি? যে দেশের অবস্থা ভাই, এই দুর্বল ইউনূস সরকারকে পাইয়া যার যত দাবি আছে 16 বছরের কাজা একবারে আদায় করছে। কথা কোন ঠিক না? এমনও দল আছে খালি সভাপতি আছে, সেক্রেটারি আছে, ওই দলের কোনো কর্মী নেই। কথা কি বুঝতে পারতেছেন? এরাও বলে সংসদের এমপি হবি, অতই সহজ। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করতেছেন আমার কথা? তাহলে বাংলাদেশের এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল হলে গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দল লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ না খেয়ে সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলেরে কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, সরিষা বাড়ির ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করের ভিতরে ট্যাবলেট ঢুকে ছেলের সামনে পূর্বের মতো মিষ্টি বানায় খাইতে দেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার সন্তানটা সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়ে ছেলের সামনে খাইতে দিয়েছে, প্লেটে বা ফ্রিজে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আলী কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। কথা বলে ঠিক না? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দেবে না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিন অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদের দাওয়াতি কাজও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য যদি জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হ্যাঁ
সোজা করেন, টান টান করে হাত তোলেন, বীর পুরুষের মতো হাত তোলেন। মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না। একটা তাকবীর দেন জোরে সরে, যাতে সরিষা বাড়ির আশেপাশে যারা আছে ওরা যেন বসে ময়দানে ভূমিকম্প শুরু হয়েছে, লিল্লাহে তাকবীর। আর সোজা করে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই জামালপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? সবাই একটু ধৈর্য নিয়ে বসেন। এবার চলুন আমরা আলোচনা শুরু করি। আমি কথা বলবো আল্লাহর কোরআন থেকে। এই কোরআন থেকে যদি কথা বলি আপনাদের কারো কোনো সমস্যা আছে? বলেন, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লেগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাজান গো, আমার কোরআনের কথাগুলো শুনে লাভটা কি? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহর কোন বান্দা যদি একটা ঘন্টা সময় অতিবাহিত করতে পারে, হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, একটা ঘন্টা আল্লাহর কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য যদি সময় ব্যয় করতে পারেন, 500 রাকাত নফল নামাজ বলে যে সব হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে আমরা কথা বলবো। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাটির নাম কাউসার। বলেন কি নাম? আরেকটু জোরে বলেন। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না। বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেটা আপনারও জানা আছে, মুখস্থ আছে। মনে রাখবেন বাজান, যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে, চর্চা কমে না বাড়ে। সূরা কাউসারের তাফসীর হয়তো আপনারা যেভাবে জানেন আমি সেইভাবে জানি না। আজকে আমি যেভাবে আলোচনা করব হয়তো আপনারা সেইভাবে শোনেন নাই। কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কি না? তাহলে একটু জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। সবার মুখস্থ আছে না? জিহ্বা নাড়ায় আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। এই ময়দান এমন একটি ময়দান,
আমি শুনলাম হুজুরের কাছ থেকে যেই ময়দানে কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুর কথা বলেছেন, এই সেই মাঠ, সেই ময়দান যেখানে কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুর তাফসীর করেছেন। আজকে যদি আমি এই চেয়ারে না বসে, এই চেয়ারে যদি বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদী হুজুর বসে বসে তাফসীর করতেন, আর আমি যদি আপনাদের মতো শ্রোতা হয়ে তার কণ্ঠে তাফসীর শুনতে পারতাম, নিজেকে সবচেয়ে বেশি সৌভাগ্যবান মনে করতাম। এমন শোনার মানুষ আমরা হারিয়ে ফেলেছি। কি কণ্ঠ, কি আওয়াজ! যার তাফসীর শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। আল্লামা সাঈদী হুজুর, যিনি তাফসীর জগতের রূপকার। বাংলাদেশে আগে হয়তো ধর্মীয় সভা, বিশাল সভা, ইসালে সভা, সেটাকে তাফসীরুল কোরআন মাহফিলে রূপান্তরিত করেছেন। তাফসীরুল কোরআন মাহফিল লিখতে হয়, কোরআন থেকে যে তাফসীর করতে হয় 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী, এটা যিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন তার নাম আল্লামা সাঈদী, যিনি বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল এই সুন্দর একটি নাম আমাদেরকে দিয়েছেন। যদিও তাফসীর করার মতো যোগ্যতা আমাদের নাই, তার মতো আলোচনা করার মতো জ্ঞান মেধা কোনোটাই আমাদের নাই। আল্লাহ পাক যেন কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ছেলে বলুন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এই জায়গায় অনেক বড় বড় দ্বীনের দায়ীরা কথা বলেছেন। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি তিনি কথা বলেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি কথা বলেছেন। এই ময়দান এমন একটি ময়দান, এই ময়দানে দেশ বরণ অনেক আলেম ওলামা আসছে। এই বছরে আমার মতো নগণ্য গোলামকে আপনারা দাওয়াত দিয়েছেন। ছোট্ট একটি সূরা থেকে আলোচনা করব, দিল থেকে কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার এই গোলামকে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করেন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, একটু সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? আমি কি একটু বলবো? কষ্ট হবে না তো? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক কি না? কারণ এই জমিনে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন হক কথা বলবো। কোন বাতিলের চোখ রাঙানিকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক কি না? এই ময়দান আল্লামা সাঈদী হুজুরে রেখে যাওয়া ময়দান। এই ময়দানে আমরা সব সময় বাতিলের বিরুদ্ধে কথা বলবো। কোন জালেম নাস্তিক বেঈমানের কাছে মাথা নত করা হবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ।
মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? সন্তানগুলো জন্ম নেয় আর একে একে বিদায় নেয়। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4-4টা কন্যার সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আল্লাহ তাআলা কেন বিশ্ব নবীর ছেলেগুলোকে শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন, তাদের ছেলেগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন প্রাপ্ত বয়স হওয়ার আগেই শিশুকালে তাদেরকে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না, নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই 3টি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনেন? হাত তোলেন তো দেখি বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি সেই 3টি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? তাহলে ভাইয়েরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলেন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার রাসূলের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর।
আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আরে আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না। অপেক্ষায় বৈশা থাকলেন। নবীজি যখন এশার নামাজ আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে নবী সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? কথা কয় না কেন? নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরে চালু থাকা দরকার আছে না নাই? তাহলে বাড়িতে ঢুকে স্ত্রীকে ঘরে ঢুকে স্ত্রীকে প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা চিৎকারে মেরে ডাক দে, রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আস্তুর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। কথা কর না, কথা কর না। এরকম লোক আছে না নাই? আমার ভাইয়েরা বাড়িতে যা বউকে সালাম দিবেন। অনেকে বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। তিনটা বাচ্চা বাবার হয়ে গেলেন, তিনটা সন্তানের বাবা হয়ে গেলেন, আপনার শরম করে না? সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, শয়তানি। স্ত্রীকে সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বলুন আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। মনে রাখবেন, এদিক খেয়াল করেন। আজকে সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে হয় সকালবেলা ডিভোর্স হয়ে যায়। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। শোনেন না স্লোগান, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, টেনশনে আছেন? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টি সুন্নাত দাম্পত্য জীবনে আমল করা লাগবে। জোরে বলেন, কয়টি সুন্নাত? কয়টি সুন্নাত? প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি রাসূলের এই 4টি সুন্নাত, এই 4টি রোমান্টিক সুন্নাত পারিবারিক জীবনে আমল করতে পারে, তাদের দাম্পত্য জীবনে মৃত্যু পর্যন্ত বিচ্ছেদ হবে না, তালাক হবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। সেই 4টি সুন্নাত কারা কারা শুনবেন? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। তার মানে সমস্যা আছে, দরকার আছে। দরকার আছে না নাই বাজান? আমলের কথা শোনা দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন। আমি যদি এখনই সুন্নাতগুলো নিয়ে আলোচনা করি একটু এলোমেলো হয়ে যাবে। ধৈর্য নিয়ে বসে থাকেন, শেষের দিকে বলে দেব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি বাজান? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বউকে সালাম দিবেন। এই যুবক, এদিকে তাকাও। বউকে সালাম দিবেন। আশেপাশে যদি লোকজন না থাকে, বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ কার হাত? দেখ জীবনে মানে বউ নাই এতিম। এই যুবকে কার হাত? বউয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না, ধরে ঝাঁটা দিয়ে পিটাবে। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে সালাম উঠলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ আছে না? নিজের বউরে সালাম দেয় না, পাশের বাড়ি ভাবিরে সালাম দেয়। এরকম দুষ্ট পোলাপানা আছে না? একটু অপেক্ষা করেন। যুবকদেরকে একটু হালকা সাইজ করা লাগবে। তোমরা যুবক, তোমাদের মনের অবস্থাটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। মা বোন যারা বসে আছেন, মা আপনারা একেবারে নিরাশ হবেন না। মনে করতেছেন সামনে পুরুষ বসা আছে, এজন্য খালি পুরুষেরই ওয়াজ হবে, আপনাদের ওয়াজ হবে না। না, অবশ্যই আপনাদের ওয়াজ হবে। আপনাদের ওয়াজ না করলে মাহফিলই চলবে না। কারণ কিছু মা বোন আছে বাঁকা পথে চলে, সাপের মতো বাঁকা পথে চলে। আজকে ওয়াজের মাধ্যমে সে সমস্ত মা বোনদেরকে সোজা করা হবে। খালি একটু অপেক্ষা করে। সম্মানিত ভাইয়েরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো বুঝে যান। তাহলে স্ত্রীর হাত ধরে কি করবেন? আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। এই 3টা আমল যদি একসাথে করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে সুখ আর শান্তি দেবেন তিনি কে? তাই বলে বাচ্চা কাচ্চার সামনে আবার কোলাকুলি করেন, বিপদে পড়ে যাবেন। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে আজ থেকে বউকে সালাম দিবেন তো। হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারা সালাম দিলে? তখন বলবেন শেফালি তোরেই দিলাম। তখন বলবে আজকে আবার কোন হুজুরের মরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিন তো মুখের গাছের কলা চুরি করলা। কারণ বউ কিন্তু আপনার আমার গোপন প্রকাশে সব জানে, কথা কন ঠিক কিনা?
একটা লোক ভালো না মন্দ বুঝতে হলে তার স্ত্রীর কাছে খবর নেওয়া লাগবে, ড্রাইভারের কাছে খবর নেওয়া লাগবে, বাড়ির চাকরের কাছে খবর নেওয়া লাগবে। কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি বাজান, নবীর সম্মান মর্যাদা কত আমরা জানি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না। কেমন নবী পাইছি, কেমন দয়ার মায়ার নবী পাইছি, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যেই নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো। আল্লাহু আকবার বলেন। যার চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবী যে রাস্তাতে হেঁটে যেতেন সুঘ্রাণ পাওয়া যেত। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবীজি যখন ওযু বানাইতেন বাজার, নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি পাওয়া যাইতো। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজার, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যে ছাগলের স্তনে দুধ নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজার, কয়টা কথা বলবো, কয়টা কথা বলবো। কেমন নবী পাইছি বাজান, কেমন দামি নবী পাইছি, সামনে গেলে বুঝতে পারবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল দেখে বলেন, ও নবী আপনি কালেমার ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে, সাদা চামড়ার জানোয়ারেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করবে। কথা বলে ঠিক কি না? কিন্তু ওরা কি পারবে? জোরে বলেন বাজান, পারবে? তামাম পৃথিবীর জালেম বেঈমানের ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মুছে ফেলতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। ইসলাম আছে থাকবে, ইসলামকে থামাইতে আসবে যারা, তাদেরকে থামিয়ে দিবেন তিনি কে? নমরুদ ফিরাউন যেমন ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করতে পারে নাই, আজও পৃথিবীর জমিনে ওই নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প আর ভারতের নরেন্দ্র মোদি, এরাও ইসলামকে বিদায় করতে পারবে না। আল্লাহ ওদের বিদায়ের ঘন্টা একদিন বাজাইয়া দেবে। যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, ওরা কখনো ক্ষমতার চেয়ারে চিরকাল টিকে থাকতে পারবে না। এদেশেও যারা শাপলা চত্বরে আলেমদেরকে রাতের আধারে হত্যা করেছিল, এদেশের নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, নিরপরাধ অসংখ্য আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়া জেলখানায় যারা বন্দী করেছিল, নিরীহ পথের শিশুকে হত্যা করেছিল, ছাদে খেলতে যাওয়া শিশুর বুক চিরে রক্ত বের করে দিয়েছিল, তাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ক্ষমতার চেয়ার রেখে তারা পালিয়ে গেছে।
আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ, এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। আছে আছে দেশে আছে, এজন্য বাজান সিদ্ধান্ত নেওয়া লাগবে। কথা কয় না, কি নেওয়া লাগবে? সিদ্ধান্ত নেওয়া লাগবে। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে যায়, স্বামী কুলে আছাড় মারে, রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়। দেখলেন না, রাগ করে 20 কোটি জনগণ রেখে পালিয়ে গেছে। তাহলে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আগামীতে আর যাই হোক এদেশের প্রধানমন্ত্রী কোন নারীকে নয়, আগামীতে যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা আগামীতে এই দেশে পুরুষ প্রধানমন্ত্রী চান? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। যেই দলেরই হোক একটা পুরুষ দেন। কথা কর না কেন? হ্যাঁ, এই জায়গায় আবার ভুল বুঝবেন না, বেগম খালেদা জিয়ার হিসাব আলাদা। কারণ উনি এদেশের মানুষের জন্য যা করেছেন আলহামদুলিল্লাহ, অনেক নির্যাতন জুলুম সহ্য করেছেন, এই বয়সে জেলখানায় বন্দী হয়েছেন, অসুস্থ হয়ে দেশেই পড়েছিলেন, দেশ ছেড়ে পালায়নি, তার মানে বাপের বেটি। আমার চাচা ইরশাদকে বলা হয় স্বৈরাচার শাসক। ইরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। আর আপনি বলতেন পালাবো না, হারাবো না, এই দেশ আমার বাবার, তো পালিয়ে গেলেন কেন? কি দুঃখ ছিল বলে গেলেন না? এভাবে চলে যাওয়ার কথা ছিল না। আর আপনি চলে যাওয়াতে আমরা ভালো নেই। কথা কয় না কেন? আপনি চলে যাওয়াতে এই দেশের মানুষের অনেক ক্ষতি হয়েছে। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, অন্তত আপনার নেতা কর্মীরা আজকে নিষিদ্ধ হইতো না, ওরা মিছিল করতে পারতো, জেলে তালা ভাঙবো, ম্যাডামকে বের করে আনবো, মিছিলটাও করতে দিলেন না। কথা কন না কেন? এখন মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের কাছে আসি চট করে ঢুকবো। আমি বলতে চাই, যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কোনো কল লয়, মিস কল লয়, ডাইরেক্ট ঢুকবেন যে দিক দিয়ে মন চায়। কথা কয় না কেন? ববু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহব কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। ববু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা কয় না কেন? আর যেভাবে নিষিদ্ধ করছে, সেদিন খালি ব্যানার বানাছে, এক প্রেস থেকে ব্যানার বানাছে, প্রশাসনের লোকে যা ওই ব্যানার যাই বানাছে, ওর থেকে 2 জনের ধরে লেগেছে। ব্যানার কিছু মানে রাস্তার ব্যানারটা নিয়েও আসেনি, খালি আওয়ামী লীগের নামে খালি ব্যানার বানাছে, এই ব্যানার বানানোর অপরাধে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, এক সময় দেশের জামাত বিএনপির উপরে মামলা দিয়ে, সেদিনও গতকালকে এক ভাই করছে, ভাই আমার 100-র উপরে মামলা ছিল, করছে জীবনে একটা অপরাধ করিনি। কথা কন, মিথ্যা মামলা হামলা দিয়ে জেল জুলুমের উপরে রেখে দিয়েছিল, এদেশের মানুষকে আতঙ্কের ভিতরে রেখেছিল। আর যখন নির্বাচনের সময়, তখন তো জামাত বিএনপির লোকেরা ঘরে থাকতে পারেনি, ধান খেতে পাট খেতে বাদ ঝাড়ে এখানে সেখানে যা লুকায় লুকায় ছিল। কি সুদিন আল্লাহ ফিরাইছে, এখন জামাত বিএনপির লোক পাশাপাশি বসে আছে। কথা কর না কেন? কে ফিরাইছে দিন? এজন্য আমরা যেন আবার এরকম জুলুম না করি, এটা মাথায় রাখা লাগবে। আল্লাহ সুদিন ফিরাইছে, আলহামদুলিল্লাহ, মিলে মিশে শান্তির একটা বাংলাদেশ আমরা করবো। কথা বলা ঠিক না? কাদাকাদি সরা যাবে না, মারামারি করা যাবে না। আজও ঢাকা শহরে প্রকাশ্যে একজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে, এটা একটা আতঙ্ক। ঢাকা শহরে টার্গেট করা হচ্ছে কিছু ব্যাংক এবং কিছু হাসপাতালকে টার্গেট করা হচ্ছে, যেখানে যখন তখন পরিকল্পনা অনুযায়ী অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে, এর আশঙ্কা করা হচ্ছে।
আমরা বর্তমান সরকারকে বলতে চাই, প্রশাসনের নজরদারিতে বর্তমানে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এই সময়টা বড় কঠিন। যখন তখন একটা বিশৃঙ্খলা পরিবেশ এবং এই দেশে অশান্তির সৃষ্টি করার জন্য এক মহল চেষ্টা করবে। এটাকে প্রতিহত করার জন্য প্রশাসনকে সর্বোচ্চ দায়িত্ব পালন করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আমরা এই দেশে আর মারামারি দেখতে চাই না। রাজনীতির নামে কোনো মানুষকে রাস্তার উপরে পিটিয়ে হত্যা করা হবে এমন দৃশ্য আর বাংলাদেশে দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা? আমরা একটা শান্তির বাংলাদেশ চাই। আল্লাহ কবুল করেন। চিল্লা বলেন আমিন। মন খারাপ করছেন নাকি বাজান? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট, আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দাও। বোমাই ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী আমার জীবনের কোনো দাম না, আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। বাজান গো আমার, পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ার কাছে। এমনি উমাইয়া বেলালকে দেখতে পারে না, তার উপরে এলা নালিশ নিয়ে যায়, বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো যাই ডাক দেই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে সেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এই বাহার উমাইয়া ডেকে বলে এসা করে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও তোমরা নিজেদের কাজ করো, বেলালের বিষয়টা আমি দেখবো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করেন কার। এইবার বেলালের কাছে যায়, হালকা করে ধাক্কা মারছে। যখন বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুই কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানরা হলো সত্যবাদী, মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, এত মিথ্যা কথা বলে বাজান। ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা কথা বলে না কেন? মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। এরকম মিথ্যাবাদী সমাজে আছে না নাই? মিথ্যা না বলে নাকি পেটের ভাতই হজম হয় না। কত বড় হাইব্রিড শয়তান চিন্তা করেন। আল্লাহ ওদের হেদায়েত দান করেন। জোরে বলেন না আমিন। সামনের দিকে যাই বাজান গো আমার, হযরত বেলাল দেখে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলেন মারহাবা। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে বেলাল এখনো সময় আছে, উর্দুম্বা ছাগলের মালিক তোকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারো বাপ দাদার ধর্মে, পূর্বপুরুষের ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবুলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দতাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদের টার্গেট করে করে হত্যা করা। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে চলে আসলো উমাইয়ার বাড়িতে।
আয়েশা বলে বেলাল এইদিকে আয়, এসব কি শুনছি বেলাল, তুমি নাকি মুসলমান হয়েছো? বেলাল আমি তোমারে পার্সোনাল ভাবে মহব্বত করি, এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। ও বেলাল তুমি যদি চাও উর্দম বা ছাগলের মালিক তোমাকে বানানো হবে, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেওয়া হবে। বেলাল চতুর্থ নাম্বার প্রস্তাব, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করা হবে না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, যারা ওরা টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয়, মনে হয় জিব্বা দিয়ে বাতিলের পা চাটবে। কথা বলে এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর আছে না নাই? টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। গরিবের ছেলে অকাম বদকাম করলে ধর বান্ধে মার কাটে ফেলে দে, হুজুরের মুখ থেকে কথা বের, ধর বান্ধে মার কাটে ফেলে দে। আর ধনীর ছেলে যদি কিছু করে, কার ছেলে কয় সভাপতির ছেলে কাম করছে, এখন হুজুর কি ফতুয়া দিবি? আসল কথা বললে তো ইমামতি চলে যাবি। তখন হুজুরের সুর নরম হয়, বাচ্চা কাচ্চা মানুষ ভুল করছে মাফ করে দেওয়া যায়। কথা কন, কথা কন। এ পোলা পানে সেই গল্প করেছে, আর বাপ রে বাপ। এরকম হুজুর আছে না নাই? বাতিলের পাছাটা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কি হুজুর আছে না নাই? আবারও কিন্তু নতুন হুজুর বের হয়ে গেছে, কথা কয় না কে? বাতিলের পাছাটা গোলাম। এরা কি? এরা কি? বাতিলের পাছাটা গোলাম। টাকার জোরে এদের ফতুয়া ঘরে, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। কথা কয় না কে? একটু সুবিধাবাদ জিন্দাবাদ, একটু ভালো থাকার জন্য কি তেলটা মারে রে হুজুর ভাইয়া। কথা কোন আছে না নাই? সামনের দিকে যাই বাজান, একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা আছে। এই যুবক মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুকতে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে বেলাল, মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে বেলাল, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বে না? ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে এ যুবকের তোর বেলালের পা রশি দিয়া বাঁধো, উঠের পায়ের সঙ্গে লাগাও। হযরতে বেলালের পা রশি দিয়ে বাঁধা গুলো উঠের পায়ের সঙ্গে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালি চাল দিলে মুড়ি হয়ে যাবে বাজার। এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গেলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে ডেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন করা হলো রে বেলাল, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডেকে বলে এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে চাপ হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। বুকের উপরে বিশাল বড় পাথর, হাত বাঁধা পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা নাড়াইয়া বেলাল তবুও জিকিরি করতেছে কা
এ জামালপুরের মুসলমানেরা, আপনাকে আমাকে জিকির করার জন্য বেলালের মতো কেউ পেটে না, মারে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পোড়া আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতর আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তো জিহ্বা নাড়াইয়া চোখের কোড়া দিয়া পানি ঝরতেছে, চোখের কোড়া দিয়া পানি ঝরতেছে। বেলাল ডাইকে বলে আল্লাহ, তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল নবীকে কত মহব্বত করতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী দেখে বলে বেলাল বুঝিনি, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? বেলাল দেখে বলে নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান দিকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি নবী ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। বলুন আল্লাহু আকবার। কতটা পাগল ছিল নবীর বাজান। লম্বা হবে, লম্বা করব না। বেলালের ঘটনাটা আর একটু সামনে নিয়ে গেলে আপনারা বুঝতে পারতেন ভালো, কিন্তু ওই দিকে আর আমি যাব না। বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী তখন ডেকে ওয়াক্কর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহ আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোণায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলেছে ইব্রাহিম আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে ইব্রাহিম। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আরেকবার তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির মতো ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। ইন্না
আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এ বাজান গো আমার, এই হাউজে কাউসারের পানির কত দাম! কেসে চাচা কষ্ট পাচ্ছেন? শোনেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথা গেল শুনবেন। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী ডালা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু ধ্বংস হয়ে যাবে, জমিন হবে তামার জমিন। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, পিতামাতা সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেদিন দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ যখন বিশ্ব নবীর দিকে রওনা করবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দেবে। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানে সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা? এ যুবকে বসো, 12:30 তো বাজে, এত অস্থির হয়েছেন কেন আপনারা? আচ্ছা দুইটা অপরাধ কি কেউ বলতে পারবেন? বলেন তো দেখি, তাহলে ওয়াজ ছেড়ে দিই। জানেন কোন দুইটা অপরাধে মানুষ হাউজে কাউসারের পানি পাবে না? জানার দরকার নাই ভাই, বলেন জরুরি কিনা? বলেন জরুরি কিনা? মাত্র দুইটা কথা তো। দুইটা অপরাধে কিয়ামতের ময়দানে মানুষ হাউজে কাউসারের পানি পাবে না। দুইটা অপরাধ বলার দরকার নাই, শুনবেন তো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, শোনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এদিক তাকান, এদিক তাকান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায় দিবেন। শুনছেন? শোনেন শোনেন। হযরত আবু বকরের কত দাম, কত মর্যাদা, কত সম্মান। 13টা দোকান ছিল সেই সময়। 13টা দোকানের মালিক আবু বকর সব ইসলামের জন্য বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আর এখন আমরা 13টা দোকান 26টা বানাই। মসজিদ মাদ্রাসার জন্য টাকা ছেলে পকেটে তো হাতই দেয় না। শয়তান কই চুপ করে, কিসের টাকা দিব? 100 টাকা হলে 2 প্যাকেট গুল্লি ভরি। কি কন? আপনি ইসলামের জন্য দান করতে পারেন না, সেই রকম কলিজা আপনার নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 1 নাম্বার খলিফা, রাসূলের একমাত্র বন্ধু। শুনেন, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ বলুন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বেটা সর কোথেকে বানাছে পারে, রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, নবীজির হাতে কিয়ামতের ময়দানে যদি হাউজে কাউসারের পানি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবীকে দেখাও হবে, আবার নবীর হাতে এই দৃশ্যের মুখে মুখে আল্লাহ আমাদেরকে মাহরুম করো না। আল্লাহ এই দৃশ্যের মুখে মুখে কিয়ামতের ময়দানে আমাদেরকে হওয়ার তৌফিক দান করো। নবীকে দেখবে নিজের চোখে। কত আল্লাহর পাগল,
কত নবীর পাগল স্বপ্নে দেখে, কি ভাগ্যবান তাই না? মদিনার নবী এসে ওর ঘরে দেখা দিয়ে যায়, সুবহানাল্লাহ, কি ভাগ্যবান। রিকশা চালক রিকশা চালায়, ও বলতেছে হুজুর নবী দেখতে তো অনেক সুন্দর না, এইরকম ওইরকম। তার মানে কি বুঝলেন? একটা রিকশা চালকের স্বপ্নে রাসূলকে দেখছে। যত বেশি দরুদ পড়বেন তত বেশি রাসূলের প্রিয় হতে পারবেন। বলা যায় না এই দরুদের আমলের কারণে কোনো একদিন স্বপ্নে রাসূল এসে আপনার সাথে সাক্ষাৎ করতে পারে। দরুদ পড়বেন কখন? সময় আছে আপনার। দুনিয়ার হিসাব নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এটা চিল্লা বলেন আমিন। আমার দিকে তাকান। হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে তো। হাত তুলে তো পানি চাইলাম চাইলে কি পাওয়া যায়? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা এক বোতল পানি আনো, আমি একটু উজু বানাবো। এটা এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। শোনেন, ওই ছেলেটা চকলেট পাইয়া বদনানে মারছে, দৌড় মাঝখানে আসার খাই পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে। এরপরে উঠে দাঁড়াইছে, বদনা ভরে পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম ভাতিজা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাই পুড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। সামান্য চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে করতেছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি তকদিরে নসিবে ভাগ্যে জুটে যায়, আল্লাহ যদি ওই জায়গায় থাকার মতো ভাগ্য আমাদেরকে দান করেন, তাহলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। এখন পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। ঠান্ডা পানিতে উযু বানায় নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, যারা পুরাতন মুসল্লি এরা নতুন নামাজিদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, সূর্য আজকে কোন দিকে উঠছে, উত্তর পাড়া বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে আবার সাইরা দিবি। এই চাচা, আপনি তো দাওয়াত দিয়ে 2, 4, 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক 2 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ পড়ে, এটা নিয়ে কেন সমালোচনা করেন? আপনার এই কথা শুনে লোকটা যদি পরের ওয়াক্ত থেকে আর মসজিদে না আসে, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? কথা বলেন। তাহলে নতুন নামাজি দেখে সমালোচনা করা যাবে? ওই ছেলেটা নামাজে আসছে, যদি আপনি খুশি হয়ে থাকেন তার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দুলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, আসরে নামাজ পড়ে বলেন ভাতিজা 1 কাপ চা না খায়া তোমাকে ছাড়বো না। কথা কথা ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়াবেন না, সমালোচনা করবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেন না। 2 দিন পর নামাজ ছাড়বি না তো? আল্লাহর সাথে তামাশা করিস না। মসজিদে দাইছু আবার 2 দিন, এরকম কিন্তু বেয়াদব টাইপের লোক আছে না? আচ্ছা, ওই লোকটা এতদিন মসজিদে আসেনি, কোনদিন তো যা দাওয়াত দেন, তা আজকে চুল কেন? কথা বলা কেন? দোয়া করেন যে তুমি মসজিদে আসছো, আসো ভাই বুকে বুক মিলে দোয়া করি আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। এটা আমাদের আসল কাজ ভাই। আসো, পরিবর্তন হয়ে যায়। তুমি নামাজে আসছো, বিশ্বাস করো আমি আজকে পৃথিবীতে যত মানুষ খুশি হয়েছে তার মধ্যে আমি আছি। আপনি দোয়া করেন, তাকে বুকে টানেন, 1 কাপ চা খান, ওঠা বসা করেন, একটা দাওয়াতে নিয়ে যান, যাতে ওই লোকটা বোঝে ইস এতদিন মসজিদে না এসে কি ভুলটা করছি। কি সুন্দর মানুষ ভালোবাসে, বুকে টানে, চা খাওয়ায়, আদর আপ্যায়ন করে। কথা কর পারবো তো ইনশাআল্লাহ। যুবক ভাই সেটা দাঁড়িয়ে রাখছে, ওটা না সমালোচনা। এই বসে দাঁড়িয়ে রাখলি, বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি দেশে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলা ঠিক না? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, দাড়ি একটা স্পেশাল সুন্নত। কথা কয় না কেন? টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায়, 24টা ঘন্টায় লেগে থাকে। এই যে অনেকে মাহফিলে আসছেন, আলহামদুলিল্লাহ মাথায় টুপি আছে, আবার অনেকের মাথায় টুপি নাই। আপনি জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন, এলেঙ্গে পার হয়ে আল্লাহ না করুক বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই,
মানুষ তখন মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই, কথা কন ঠিক কিনা? আর যদি মুসলমান হিসাবে একটা টুপি মাথায় রাখতে পারেন, মুখে দাড়ি রাখতে পারেন, মানুষ দেখে বুঝবে এটা মুসলমান। মারা গেলে আপনার কোনো জায়গায় হাত দেবে না। আর আপনি যদি টুপিও নাই দাড়িও নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবে, কথা কন ঠিক কিনা? ভালো হয়ে জানে যুবক, যাদের মুখে দাড়ি নাই, জীবনে কোনোদিন আর দাড়িতে ব্লেড লাগাবা না, খুর লাগাবা না। নবীর মোহাব্বতে শোনো যুবক, দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। মহিলারও দাড়ি নাই, তোমারও দাড়ি নাই, তাহলে পার্থক্যটা কি? দাড়ি ছাড়া পুরুষকে পুরুষ লাগে না গো। 70-80 বছর বয়স হয়ে গেছে চাচা, এরপরে সেলুনে যাকে মারিয়ে দিয়ে চাচা চামড়া জড়ে গেছে, প্লাসদের টানে ধরে ভালো মতো সেভ করা যায় না, আপাতত দাড়িটা রেখে দেন। চাচা করছে না ভাতিজে, দাড়ি রাখলে চুলকে, তোমার দাড়ি রাখলে চুলকে, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জায়গা মতো মলম লেগে দিবি, কথা কন ঠিক না? একটা মুসলমান এই কথা বলতে পারে যে দাড়ি রাখলে চুলকায়? কে চাচা? অ্যালার্জির কারণে উড়ে তো চুলকায়, পায়ের তালেও চুলকায়, চুলকায় না? তো তোর অ্যালার্জির সমস্যা, চিকিৎসা কর। খালি দাড়িতে চুলকায়, আর কোন জায়গায় চুলকায় না। রাগ করতেছেন আপনারা? হাসেন না বাজার। এলে হলো অজুহাত, শয়তান ওদেরকে এলে শিখাই, শয়তানের পরামর্শ নিলে চলবি, আর মরার পথে কবি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কতই সহজ। রসুল তোর মরা দেহ নেওয়ার জন্য বসে আছে। পাগলা রে, ভালো হয়ে যা, বাঁচিয়ে থাকতে সোজা হ, মরার পরে সোজা হয়ে লাভ নাই, কথা কর লাগা। সাপ আর ব্যাঙের মধ্যে হচ্ছে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব। তো ব্যাঙ একদিন বলতেছে, দোস্ত একটা কথা বলবো, মন খারাপ করবা না? সাপ বলতেছে, না, মন খারাপ করবো কেন? কয় তোমার সবই ভালো, কিন্তু এই যে আঁকা বাঁকা হয়ে চলো, এইটা দেখতে একটু বিচ্ছিরি লাগে, এটা আমার কাছে ভালো লাগে না। সাপ ফোঁস করে উঠছে, ব্যাঙ লাফে পুকুরে পড়ে গেছে, এক লাফে। ওই দিক দিয়ে একজন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল, বুঝেন না, সাপের উপর দিয়ে আস্তে করে চলে গেছে, সোজা হয়ে আছে। তো ব্যাঙ কিছুক্ষণ পর পুকুর থেকে চিন্তা করতেছে, দোস্ত সাথে রাগারাগি করলাম, দেখি তো কই গেল, একটু খোঁজ খবর নেই। এবার আস্তে করে উপরে উঠে দেখে রাস্তার উপরে সাপ মরিয়ে সোজা হয়ে আছে। তখন ব্যাঙ বলতেছে, দোস্ত সেই সোজা হইলাই মরার পরে আপনিও সোজা হবেন মসজিদের খাটিয়াতে উঠা, সেদিন সোজা হয়ে লাভ হবে না। এখনো সময় আছে, আল্লাহর ঘর খোলা আছে, মসজিদে গিয়ে নামাজ পড়েন, এখনো সময় আছে, কোরআন সুন্নাহ দিয়া জীবন সাজান, মরিয়া সোজা হয়ে লাভ। যাক, চাচা এটা পাইছি, জিন্দা সাজালা লিল্লাহি থাকবে। কষ্ট হচ্ছে? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদের হাত দিয়েছে, দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আর জোরে, জোর হলো না, উঠেই যাবে। 16 বছর মিছিল করতে পারেনি, সামনে মিছিল করা লাগবে, একটু অভ্যাস করে নিলাম। রাগ করতেছেন মনে হয়? হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুইটি কাজ করা লাগবে। আল্লাহ 2 নাম্বার আয়াতে বলেন, সবাই বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। হার আপনি তো তিলাওয়াত ঠিক মতো পারেন না, নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, নামাজ হবি কোন হুজুর কয়? নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে তিলাওয়াত যদি সহি শুদ্ধ না হয়, আপনার নামাজ অশুদ্ধ। তিলাওয়াত করলে আপনার নামাজ হবে না। আপনি কোন আলাম তারা কাইফ হাফা আলা কি পড়েন না পড়েন, একটু যান মাদ্রাসায় যান, কথা কয় না কে? শহীদুল্লাহ হুজুরের মাদ্রাসায় যান, বয়স্কদেরকে কোরআন শেখানো হয়, অনেক মাদ্রাসা আছে না? মসজিদের মুয়াজ্জিমের কাছে যান, ইমামের কাছে যান, যা 500 টাকা দেন, দিয়ে বলেন, হুজুর আমি একটু নামাজ পড়ি, সূরা কারাই পড়ি, ঠিকঠাক হয় কিনা হুজুর একটু দেখেন না হুজুর, কথা কয় না কে? তা তো দিবেন না। এই জায়গাতে একটু চিনচিন করে ব্যথা উঠলে ডাক্তারক যা 500 দেবেন, পরীক্ষা করবেন 10,000, ওটি একটু জ্বলে না, লাগে না,
আর একটু কোরআন শিখবে, নামাজ কালাম শিখবে, হুজুরের হাতে 500 টাকা হাদিয়া দিবে, তাই কর না, এগুলো শিখায় টাকা নেওয়া জায়েজ নাই। আছে না হুজুরের কাছে যা খালি জায়েজ না জায়েজ। শাকিব খান নাম শুনছেন না? 20 মিনিটে একটা দোকান উদ্বোধন করবে যায়া সেই দিন 35 লক্ষ টাকা নিয়েছে। কয় টাকা? 20 মিনিটে 35 লাখ টাকা নিয়েছে শাকিব খান একটা দোকান উদ্বোধন করবে যায়া। পার্থক্য আমাদের মধ্যে আছে, আমরা দিনের দাওয়াত দিই, আল্লাহর পথে মানুষকে ডাকি, দাঈল আল্লাহ। ও তো মনে করেন সিনেমার নায়ক, ও পৃথিবীতে একটা পাবলিসিটি পাইছে, এই পাবলিসিটিকে কাজে লাগায় কিছু অর্থ উপার্জন করতেছে। বৈধ অবৈধ হালাল হারামের একটা বিষয় থাকে, কথা কন না কেন? তো এই দেশের মানুষ নায়ককে ভালোবাসে লক্ষ টাকা দিতে কষ্ট হয় না, কিন্তু হুজুরকে ভালোবাসে মাহফিলে ডাইকে কিছু হাজিয়া দিলে ব্যথা পায়। মমতাজকে নিয়ে এসে লক্ষ টাকা দিলে কষ্ট হয় না, কথা কন না কে আপনারা? ও এই কথা বললাম রাগ করছেন? রাগ করেন না বাজান গো, আমার মন খারাপ করবেন না। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে 2টি। জোরে বলেন কয়টি? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ পড়া লাগবে। যেমন তেমন নামাজ না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলেন না কেন? খালি 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই 4G 5G গতির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, গোলাম নামাজ যদি নামাজের মতো হয়, আপনি যদি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে পারেন, রুকু সিজদা যদি সঠিকভাবে হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় গভীর রাত্রে কুকয়া সিলে, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে কি আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে? ওই শিয়ালদারে খাওয়াই কে? সকালবেলা পাখি খালি পেটে নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়াই, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। তাহলে বলেন তো বাজান আমাদের রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, মাদ্রাসার ছাত্ররা যাচ্ছে সেটা তো আমি দেখছি, আমি কিছু বলছি তা আপনারা এমন ভাবে তাকাচ্ছেন মানে হেলিকপ্টার নামবি। ভাই এ শোনার দরকার নাই, ওয়াজটা শুনে যান। জীবনে আর দেখা হবে কিনা জানি না, শুনে যান, ভালো লাগবে ইনশাআল্লাহ। নাকি নামাজের কথা বলে বিরক্ত হন?
ভালো করে বোঝেন, নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ কর। আর 2 নাম্বার, ও আমানাহুম মিন খাউফ, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। বর্তমান সমাজে মানুষের জান মানে নিরাপত্তা নাই, আছে? তাহলে আমাদের সমাজে ভয় আছে না নাই? জোরে বলেন, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? জোরে বলেন বাজান, ভয় আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। এই পৃথিবীর জমিনে অনেক দিক দিয়ে আমাদের ভয়, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আপনি বিকাশের দোকানদার, 2 লাখ টাকা নিয়ে টাঙ্গাইল থেকে আপনার বাড়ি পর্যন্ত আসবেন, রাত 2টা বাজে। মনে মনে ভাবতেছেন, আল্লাহ এই 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? চুরির ভয়, ডাকাতির ভয় আছে না নাই? এই সমাজে প্রতিদিন চুরি হইতেছে। মনে রাখবেন বাজান, এই চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ করবে কোন সমাজ? কথা কয় না কেন? মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে আর সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে না, চুরি দুর্নীতি বন্ধ হবে না। এই সমাজ যদি চুরি বন্ধ করতে চান, লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। বিশ্বাস করেন বাজান, একটা চোরের হাত কেটে ঘন্টার পর ঘন্টা নিউজ যদি প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু ওরা বলে 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি একবার একটা টেস্ট করে দেখো, খালি পরীক্ষা করে দেয়। এ কথা কন না কেন? বান্দাকে কোন আইনে কন্ট্রোল করা যাবে, এটা আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। একটা চোরে হাত কাটেন, কত মানুষ তো মার্ডার হচ্ছে, কত মানুষকে হত্যা করতেছেন। একটা লোকে হাত কাটে কি হবে, তাও চোরে। কিন্তু ওরা সমাজে আল্লাহর আইন চালু করতে চায় না। 54 বছর স্বাধীনতার কেটে গেল, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করে নাই। কথা বলেন ঠিক কিনা? নেতা আল্লাহর আইন চালু করতে চায় না। গ্রাম অঞ্চলে একটা আঞ্চলিক ভাষায় কথা আছে, শোনেন নাই? সরিষাই ভূত। নেতাদের আল্লাহর আইন চালু করবে, নেতা জানে আমি যে পরিমাণে এই হাত দিয়ে দুর্নীতি করেছি, প্রথম হাত নেতারটাই কাটা যাবে। কথা কন, কথা কন। যত দোষ নন্দ ঘর, সত্যটা বললেই দোষ। কথা বোঝেন না? এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। সত্যটা বললেই হুজুরেরা মৌলবাদ জঙ্গিবাদ। কথা কন না কে বাজান? যাই হোক বাজান, সামনের দিকে যাই, কষ্ট আর মনের মধ্যে নেবেন না আমার ভাইরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত, নামাজ নামাজের মতো কারা কারা আদায় করবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন, আর একটু চিল্লায় বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। শোনেন, এই দেশে চাচা থামেন, থামেন, ও চাচা থামেন, চাচা থামেন। শোনেন, আমি ওয়াজ করার সময় অনেক কথাই বলি, কিন্তু আজকে সুযোগ নাই, কষ্ট হচ্ছে আপনাদের। এদেশে নামাজি আছে 5 রকমের, 5 ধরনের নামাজি। 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। বুঝলেন না তো? বুঝায় বলবো। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরা নির্ভেজাল খাঁটি মুমিন, এরা সত্যিকারের আল্লাহর প্রিয় গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? নিয়মিত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা হলো 5-এর মুসল্লি। পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা 7 দিন পরে যায় জুমার নামাজ পড়ে, আর মসজিদের টাইসের ধুলে খোঁজে। হুজুর এই যে ধুলে খাচ্ছেন আর বয়লের মতো মোটা হচ্ছেন, বেতনটা না হালাল করেন। মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব হুজুরের একা। মসজিদ কার ঘর? এই বেটা, মসজিদের ধুলে তালাশ না কইরা নিজের হাতে ওই ধুলেটা পরিষ্কার কর, আল্লাহ তোর অন্তরের ময়লা পরিষ্কার করবে। রাসূল এক জায়গায় নামাজ পড়লেন, পাশে নতুন একটা কবর।
কবরের দিকে তাকায় আল্লাহ রাসূল বললেন এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন নবী এই ব্যক্তি জান্নাতি কি আমল করেছে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন আল্লাহর এই বান্দা নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, আল্লাহ খুশি হয়ে তার কবর জান্নাতের বাগান বানাইছে। আল্লাহর ঘরটা পরিষ্কার করেন হুজুরের একার দায়িত্ব না। এক হুজুর দিয়ে আজান ইমামতি কত কাজ, বেতন হলো 2500 টাকা। কথা কন না কে? এক সভাপতির ছেলে চাকরি পাইছে, হুজুর একটু দোয়া করেন। হুজুর বলতেছে আল্লাহ সভাপতির ছেলে চাকরি পাইছে, আমারও বেতন যেমন সভাপতির ছেলের বেতনও যেন তেমন। বলতেছে হুজুর দোয়া ব্রেক করেন, ব্রেক করেন, দোয়া ব্রেক। হুজুর বলতেছে কি হয়েছে ভাই? কয় আপনার মতো বেতন পেলে আমার ছেলে চলবে। কয় কেন ভাই আমাদের চললে আপনার ছেলে চলবে না? কয় আপনাদের বেতনে বরকত আছে। কথা কন, খালি হুজুরের বেলায় হুজুর নেন, হুজুর আল্লাহ দিবি বরকত দিবি, আর নিজেদের বেলায় 16 আনা ঠিকই বলেন। এ কথা কন নাকি আপনারা? যত ঠকাইতেছেন ইমাম মুয়াজ্জিমকে মনে রাখবেন, কোটি টাকা দিয়ে মসজিদ বানাইলেন আর ইমামের পরিবারে ঠিকমতো খাবার নাই, 2-3 হাজার টাকা বেতন দিচ্ছেন। মসজিদ আবাদকারী যারা কমিটির দায়িত্ব নিয়ে আছেন আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকে। এই জামানায় বর্তমানে মসজিদের ইমাম মুয়াজ্জিমের সর্বনিম্ন বেতন 20,000 টাকা হওয়া দরকার। বেটা খালি ফাঁকি মারতেছে, মসজিদের টাইলস লাগাচ্ছে, পাথর লাগাচ্ছে, মার্বেল টাইলস, আর হুজুরের বেতন এ কথা কর না কেন? এরকম লোক নাই? আরে ভাই দেন, একটু মানবতা করে দেন। আপনারা তো মানুষের বাচ্চা, বুঝেন লাগবে কেন? বোঝেন না একটা মুয়াজ্জিমের পরিবার চালাইতে কেমন লাগে? এমনি হুজুর মানুষ খায়া কাম নাই, খালি বাচ্চার বাচ্চা। কথা কয় না কেন? হুজুরের কি বেশি? সন্তান বেশি। আপনি তো পদ্ধতি মানেন, হুজুর তো আরো তো পদ্ধতি মানে না। রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, আমার এলাকার এক হুজুরের এই হাতটা দুটো লয় ভাই, 13। আমার ভাইয়েরা হৃদয়ের কষ্ট হচ্ছে। তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে। বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাগে 2 তালা 3 তালা করা হচ্ছে। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে হয়ে আসে না। সোনার মক্কা মদিনায় রাসূলের জামানায় কেমন ছিল জানেন? রাসূলের জামানায় ফজরের নামাজের সময় মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের সময় একই দৃশ্য ছিল। সুবহানাল্লাহ। আর এই দেশে জুমার নামাজের সময় মুসল্লি আসে না, খালি 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা দিতে দেরি নাই। সুন্নত পড়ে না, বাড়ির যে ভোগ সাথে নিয়ে পড়ে না। এ কথা কয় না? রাগ করছেন আপনারা? পড়েন, জীবনে আর কোনোদিন দাওয়াত দেবেন না। খালি ওয়াজ করলে হবে না, ওয়াশও করা লাগবে। খালি মসজিদের উন্নয়ন করবে, কালেকশন করলে হবে না, মুসল্লিও কালেকশন করা লাগবে। নামাজ পড়বেন তো, খালি জুমার 2 রাকাত। এই না ফরমান, জুমার 2 রাকাত পড়ে জান্নাত পাবি, অতি সহজ। বাকিগুলো পড়া লাগবে না। আসর, মাগরিব, এশা এগুলো কি ফরজ না? কেন পড়ো না? কেন পড়ো না? ও ভাই, ওই দোস্ত, ও বন্ধু, কেন পড়ো না? জুমার 2 রাকাত পড়লে আসর কই পড়লে না? কেন কেন পড়লে না? কিসে তোমাকে বাধা দিল? কেন মসজিদে গেলে না? মাগরিব এশায় কেন আসলে না? বলো দোস্ত, ও বন্ধু, বলো না। তুমি তো জুমায় গেলা, তো বাকিগুলো কেন পড়তেছো না বন্ধু? পড়বেন তো ইনশাআল্লাহ। তার মানে বুঝে নেবেন শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। এই দুনিয়াতে ওই কপালটা সবচেয়ে দামি, যে কপালটা সব সময় 5 ওয়াক্ত সালাতে মালিকের কুদরতি কদমে নত হয়। এরকম একটা কপাল দরকার, যে কপালটা সব সময় নামাজে মালিকের কাছে কি হয়? নত হয়। আল্লাহ এমন কপাল আমাদেরকে দান করেন। চিল্লা কোন আমিন। আর মানুষ মরে গেলে দেখেন না, মসজিদের মাইকে ঘোষণা হয় এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সংবাদ শুনে সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছে, বিবি শুনলি উত্তর পাড়ার অমুক মারা গেছে। হাইরে দোস্তটা আমার এত ভালো ছিল, গত কয়েকদিন আগে সরিষা বাড়ি চা খেলাম, হাইরে এত ভালো ছেলে, চায়ের বিল পর্যন্ত দিতে দিল না। আরে বাসে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। ছেলেটা আজকে মারা গেছে, তাড়াতাড়ি করে পাঞ্জাবি ধুয়ে দিয়ে ওর জানাজায় যাওয়া লাগবে। এবার জহর পরে জানাজা চলে আসছে। হুজুর তো জানাজা শুরু করেনি, কি জহর বাদ দিয়ে জানাজা?
না জহর পড়ে জানাজা? এবার হুজুর জহর পড়ে জানাজা শুরু করছে, ছেলেটা দৌড়ে এসে দেখে জানাজা শুরু হয়নি। তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসছি জহরটাও পড়ে নেই, আল্লাহু আকবার। উদ্দেশ্য জানাজার নামাজ পড়া, জহর পড়া নাই, কারণ ওই তো ফজরও পড়েনি। কথা কর না কেন? আচ্ছা, অন্য দিন জহরের সময় যে পরিমাণে মুসল্লি আসে, মানুষ মারা গেলে কি কমে না বাড়ে? অনেক মুসল্লি ভরে গেছে মসজিদ। হ্যাঁ, হুজুর লাশটা সামনে নিয়ে বলতেছে, ভাই এই যে দেখেন এই ব্যক্তি মারা গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ভাই এই ব্যক্তির মতো আমাদেরকে যাওয়া লাগবে। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, পরশু আমার। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। দাদা নাই, বাবা নাই, আপনি আমি একদিন থাকবো না। আসেন না ভাই, পরিবর্তন হই, প্রত্যেকটা মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করি। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যায়, নামাজি হই, আল্লাহওয়ালা হই, আল্লাহর বিধান মোতাবেক চলি, কোরআন হাদিস মেনে চলি। এত সুন্দর ওয়াজ বয়ান 2-3 মিনিট করে, সবাই বলে ঠিক ঠিক হুজুর আপনারা যা বলেন, আরে আলেমরা যা বলে ঠিক। আবার পিছন থেকে যার একটু গরম লাগে, রোদ লাগে, কয় হুজুর লাশ সামনে রেখে এত বয়ান করা ঠিক না। মুফতি সাহেব দেখছেন পেছনে দাঁড়িয়ে আছে, আর হুজুর জানি কথা কর না কেন? এরকম মুফতি আছে না নাই? থামেন, মহিলাদের ওয়াজ না করে মাইক সার মতায় অপেক্ষা করে। মহিলাদের ওয়াজ করব, কেউ না থাকলেও করবো। মা বোনেরা বসে থাকেন, লিল্লাহকে ডাকবেন। আচ্ছা, বিরক্ত হয়েছেন আপনারা? তাহলে মানুষ মরে গেলে জানাজা পড়ে, এরা হলো খাটের মুসল্লি। আর 2 ঈদের সময় নতুন পাঞ্জাবি লাগাইয়া, বুঝেন না, মোশান নিয়ে, ভাব নিয়ে যারা ঈদগাহে হাজির হয়, এরা হলো ঠাটের মুসল্লি, ব্যবসাওয়ালা। ঠাট মানে বোঝেন তো নাকি? আপনাদের এলাকায় কি কন যে একটা লোক ভাব সাপ নিলে তা কি বলে? ভাব বলে না, আমাদের গাইবান্ধায় বলে ঠাটের মুসল্লি। যাই হোক, মানে ভাবওয়ালা মুসল্লি, বুঝতে পারছেন তো? একটু ভাব সাপ নিয়ে ঈদের নামাজ পড়ে বলে, হুজুর আপনারা বলেন ঈদের পরে শুভেচ্ছা বিনিময় করা লাগে, কোলাকুলি করা লাগে, ঈদ মোবারক বলা লাগে। আসেন না হুজুর একটু কোলাকুলি করি। হুজুর কোলাকুলি করতে চাই, কিন্তু সুদ ঘুষ খায়া, হারাম খায়া পেটটা বানাইছে 26 মাসের গর্ভবতী। কিসের কোলাকুলি? মাঝখানে পেটটা ব্যারিকেড হয়ে গেছে, কোলাকুলি হচ্ছে না, হচ্ছে খালি পেটটা পেটি। কথা কোন আছে না? এইবার হুজুর কানে কানে বলতেছে, ভাই রোজা কয়টা? 29টা না 30টা? তারাবি কয়টা পড়ছেন? হুজুর ব্যবসায়িক চাপে রোজা রাখার সুযোগ হয়নি, তারাবি পড়ার সুযোগ হয়নি, কিন্তু ইফতারি খাওয়া মিস করি। আমিও খাইছি, অমুসলিমকে ডাইকে খিলেছি। এই বেরোজাদার জন্য ইফতারির দাম বেড়ে যায়। কথা কর না আপনার? 3 বেলা তো খাইছো, ইফতারির সময় খাওয়ালে তোর কারণে জিনিসের দাম বাড়ে রে। কথা কর না? রোজা নাই তো ইফতারি খাইস কে? তোর কাছে চোর চোর মনে হয় না যে কিছুক্ষণ আগেই তো খাইলি, 2 ঘন্টা আগেই তো খাইলি, আবার খাইতেছি জম্মের খাওয়া? আমরা আগে ইফতারি করি, বাঁচলে খাস। আচ্ছা, ওরা যদি ইফতারি বাজার থেকে না কেনে, তাহলে বলেন তো বাজার ইফতারির দাম একটু কম পাওয়া যেত না? এরা কিনে দেখে পারে, আর দেখবেন দোকানে যা ওরাই ভিড় করে আগে। আছে না? রাগ করবেন না আমার ভাইয়েরা, এরা হলো ঠাটের মুসল্লি, ভাবের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি নিয়ে জনগণের সামনে হাজির হয় যারা, এরা হলো ভোটের মুসল্লি। বক্তব্য দিতেছে, ভাইয়েরা আমার, আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, গ্যাস দেব, বিদ্যুৎ দেব, অন্যায়ের জ্বরে ফাঁসি মারবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ আজান হয়েছে, আমি একজন মুসলিম নেতা, আগে নামাজ পড়তে হবে। সমাবেশে বক্তব্য বন্ধ রেখে ওই জায়গায় নামাজ পড়তেছে, আর জনগণ বুঝেছে আমি বিরাট বড় আল্লাহর ওয়ালা। ওই ফজর পড়ছে ওই নেতা, খবর নেন তো। সমাবেশে যে নামাজ পড়ার উদ্দেশ্য যাতে জনগণকে একটু ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে, কিছু নামাজির যেন ভোট পায়। মানুষকে আমি নেতা নামাজ পড়ছি রে, ভালো। এরা নির্বাচনের আগে যে সাধু সন্ন্যাসী দরবেশ আছে, ওনার বিরাট বড় মাহবুবের সোবানি, কুতুবের রব্বানি, জামানার কুতুব, বিরাট বড় আলেম। মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি দেখে মানে জিবরাইলের খালাতো ভাই, এই মাত্র আসমান থেকে পড়ছে। ভোট নেওয়া শেষ, সোনার বাংলাদেশ। আর ওদের পিছনে আপনি স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মানে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, সুটে খাই গরিবের রক্ত। আছে না নাই?
পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-4 হাজার খায়। সেবা করার সুযোগ দিন, ওদেরকে সেবা করবে দিলে যেই নেতার সাইকেল নাই সেই নেতা রাতারাতি ধনী হয়ে যায়। জামালপুরে বাড়ি, ঢাকা শহরে বাড়ি, এমনকি বিদেশেও বাড়ি। টাকা কে দেশে? জিব্রাইল। জনগণের পকেট মেরে ওরা বড় লোক হয়, জনগণকে সামনে ঢাল হিসেবে ব্যবহার কইরা ওরা রাতারাতি ধনী হয়ে যায়। কথা বলে ঠিক না? এদেশের রাজনীতি এখন বিজনেসে পরিণত হয়েছে। রাজনীতি মানে খাও দাও জনগণকে পিটাও, খাও দাও জনগণকে পিটাও। সেদিন আমার চোখের সামনে বগুড়া একটা লোক দোকানদার, হঠাৎ করে এক যুবক হুন্ডেনে থামাল। কি তুমি নেতা? থামো, তোমাকে ভোট দিব আমরা। রাগ করতেছেন নাকি আপনার? চোখের সামনে একটা ছেলে আসলো, হুন্ডেলে থামাইলো, হুন্ডে থামাই করছে দেন। আমি অবাক হয়ে গেলাম, লোকটা 2000 টাকা বাই করেও দিল। আমি পরে বললাম ভাই কি টাকা দিলেন? তখন বলতেছে ভাই বোঝেন না, অমুক দল বললো যে পোস্টার টোস্টার করবে, এই জন্য টাকা চাইলো। কি করবেন? আমি লোকটার চোখে মুখে কষ্টের ছাপ দেখলাম, আর আল্লাহর কাছে বললাম আল্লাহ এই জালেমেরা কেন ক্ষমতায় আসে? এই বেয়াদবদের জন্ম বাংলাদেশে কেন হয়েছে? একটা গরিব মানুষ দোকানদারি করে খায়, তার কাছ থেকে 2000 টাকা নিয়ে গেল পোস্টার করার জন্য। তোর পোস্টার চাইছে কি? এ কথা কর নাকি? এর নাম কি? হাদিয়া তোলা না সাদাবাজি? হাই রে মানুষ, বিশ্বাস করেন বাজান, আল্লাহ জানো এই জাতীয় টোকাই রংবাজ নেতাদের হাত থেকে এই সোনার বাংলাকে হেফাজত করে। আরে ভাই জীবনে কোনোদিন আমরা রাজনীতি করে 2 টাকা পকেটে ভরি, আর আপনারা কি শুরু করলেন? রাজনীতি যদি হয় সাদাবাজি, এমন রাজনীতি এই দেশে দরকার নাই। আমরাই রোজগার করে দিন চলে না, আবার আমাদের কাছে নিতে আসছিস। আর তোরা যে আমাদের নেতা হয়, আমাদের ভাগ্য খুলে দিবি কোন দিক দিয়ে? আমাদের দাদা আমাদের বুঝা, রাস্তার বরাদ্দ হবে 5 কোটি, 4 কোটি উপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি করা শেষ। কোনো মতে রাস্তা আল কাতরা পারে দিবি, ছাগল পেশাব করলে ভাঙ্গে পিস আলাদা। এরা হলো নেতা। চাচা মনের দুঃখ, কোন দলের কথা বলছি নাকি, বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাঁদাবাজ মুক্ত একটা দেশ যেন করতে পারি। চিল্লা কোন আমিন, এটা জোরে কোন আমিন। তাহলে ভোটের সময় টুপি পরে জনগণের সামনে হাজির হয় যারা, এরা হলো ভোটের মুসল্লি। সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহ যেন এই জাতীয় মানুষের হাত থেকে হেদায়েত দান করে। আবার ওরাই স্লোগান তোলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। মায়ের পেট থেকে পরে আমরা টুপি পরি, যখন থেকে দাড়ি রাখার বয়স হচ্ছে দাড়ি রাখি, জুব্বা পরি। হঠাৎ আমরা নামাজি না, হঠাৎ ধর্ম ব্যবসায়ী না। কথা কন নাকি আপনারা? নির্বাচনের আগে হঠাৎ টুপি দাড়ি গোছাইলে ওরা হলো ধর্ম ব্যবসায়ী। কথা কন ঠিক না? আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে কোনো লাভ হবে? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে ওয়ানহার 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার কি? ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা। নিজের আমিত্ব কি কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময় কুরবানি করা, জানমাল কুরবানি করা, সবকিছু কুরবানি হবে কার জন্য? আমরা মনে করি খালি গরু ছাগল জবাই করা। শোনেন শোনেন, কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। আমি কি বুঝাইতে পারলাম? কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম করবে। 3টা জিনিস খেয়াল রাখবেন, শুধু 3টা। শোনেন, শেষ আয়াতে মজা আছে, ওখানে নারীদের ওয়াজ আছে, যুবকদের কথা আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুনে যান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের সমাজের মানুষ কুরবানি কেনে 7 জন ভাগে। এমন দুর্বল গরু
চারজন দড়ি ধরে টানে, পেছন থেকে তিনজন ঠেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে ভাই এমন দুর্বল গাবি সবাই কোলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গরু জবাই করা লাগবে। বলে হুজুর ওপরে হাত দেখা গেলে ভিতরে গোশত সেট করা আছে, এমন দুর্বল গরু কুরবানি করলে কুরবানি হবে না। কথা কয় না, কথা কয় না। যারা কুরবানি দিবেন তিনটা জিনিস, এক নাম্বার নিয়ত সহি যে কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেব। নতুন মেয়ের বিয়ে দিছি, জামাই বাড়িতে গোশত না বাড়ালে মান সম্মান থাকবে না, অতএব সুদের উপর টাকা নিয়ে হলেও দেব। আপনার কুরবানি হবে না। কথা কয় না। নিয়ত করেন যে আল্লাহর জন্য, নিয়ত যদি সহি হয় তাহলে আপনার কুরবানি কবুল হবে। শোনেন, দুই নাম্বার আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। সুদ ঘুষের হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র বস্তুকে ভালোবাসেন। কথা কয় না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। তাহলে হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। সুদ ঘুষ হারাম উপার্জনের টাকা দিয়া 10 লাখ গরু দিয়েও কোনো লাভ হবে। তিন নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ হবে যে রবের জন্য, কুরবানি হবে সেই রবের জন্য। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হইয়া কুরবানি দেওয়া লাগে। কথা কর না কে? ঈদের দিন 9টার দিক ঘুমোর থেকে উঠলেন, বিরাস ঠেললেন, নতুন লুঙ্গি পরলেন, গোসল করে গরুর দড়ি ধরে নিয়ে বসে আছেন। ঈদের নামাজ নাই, ফজরের নামাজ নাই। দুলে ভাই আপনি কুরবানি দাতা। পিকনিক খাওয়া হলো, ওটা খালি গোস্ত খাওয়া হলো। ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজি হয়ে কুরবানি দিতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে নামাজি হয়ে কুরবানি দেবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল। আর কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। সুদ খায়, ঘুষ খায়, হারাম উপার্জনকারী এমন ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেবেন না। প্রয়োজনে একা একটা 15-20 হাজার টাকার ছাগল, বকরি, ভেড়া যা পারেন কুরবানি দেন। ভাগে দেওয়ার দরকার নাই, একা দেন। হাজি মানুষ ভাগে কুরবানি দিচ্ছে, জিজ্ঞাসা চাচা যাদের সাথে কুরবানি দিচ্ছে 2-3 জনের টাকার মধ্যে ভেজাল আছে। কয় বাবা একলাই ছাগল দেওয়ার নিয়ত করছিলাম, কিন্তু তোমার চাচি বলল আমরা তো ছাগলের গোশত খাই না। গরুর গোশত খাওয়ার আশায় সুদখোর, ঘুষখোর, হারামখোর, লুচ্চা ওদের সাথে ভাগে কুরবানি দিচ্ছে। আচ্ছা কুরবানি হবি আপনার কোন হুজুর কয় গো? আল্লাহ হেদায়েত দান করেন। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলে নবী, যারা আপনাকে লেস কাটারি বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। নবী গো, আমি আল্লাহ তাআলা আপনার শিশুকালের সন্তানগুলোকে নিয়েছি, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, যারা আপনাকে লেস কাটারি বংশ বলতেছে, ওই আবু লাহাব বা সাইবা, ওদের বংশে বাতি জানানোর কেউ থাকবে না। নবী আপনাকে আবতার বলতেছে, লেস কাটারির বংশ বলতেছে, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রূহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বর্তমানে পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রূহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙাইয়া, নাকটা বেঁকা করিয়া, মুখে কয়েকটা দাড়ি লাগা, বল ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো আপনি হলেন ভূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আমার ভাইয়েরা, যে নবী 63 বছরের জিন্দেগিতে এমন একটি মিথ্যা কথা বলেন নাই, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নেতাকে নেতা মানা লাগবে। আর আপনি যেই নেতার পিছনে স্লোগান দেন, ও মিথ্যা দেওয়ার জীবন সাজানো আছে না? না আছে না নাই? হে যুবক, হুজুর ওয়াজ করলে আমি শুনলাম মেসি, নেইমার, রোনালদো এরা তোমার আমার মডেল হতে পারে না। তোমার আমার মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল হলেন আপনার আমার আদর্শ। কথা বলে ঠিক না?
ভালো করে বুঝবেন। ফ্রান্সের জালেমেরা যখন কার্টুন দেখাইলো, প্রদর্শন করলো, তাম পৃথিবীর মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে বলল, এ ফ্রান্সের জালেমেরা, নবীর নামে কার্টুন প্রদর্শন করা যদি বন্ধ না করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলে দেওয়া হবে। ভয়ে তখন তারা কার্টুন প্রদর্শন বন্ধ করেছিল। আপনাদের সরিষাবাড়ি তো মিছিল করেননি, তখন করছিলেন না? আমরা করছিলাম, কথা বলেন ঠিক কিনা? এই প্রতিবাদের জোয়ারে ওরা তখন কার্টুন প্রদর্শন বন্ধ করেছিল। মনে রাখবেন, পৃথিবীতে নবীকে গালি দেবে যারা, অবৈধ যারা সন্তান তারা। নবীকে গালি দিয়েছিলেন ওলীদ বিন মুগীরা, অকাট্য ভাষায় নবীকে গালিগালাজ করতেছেন। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান, ওর জন্মের ঠিক নাই, ও একটা বাস্টার্ড। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বোঝে। ডেকে বলে, নবী এত বড় কথা বললেন, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে গে, ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। কথা বলে না কেন? তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে না, করবি না কোনো তালবাহানা। নবী আমাকে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। এই কথা শোনার পরে ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এত গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা, আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমিও মিথ্যা বলবো না। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আছে না, টাকা আছে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকার কিছু দুষ্ট দেবর সুযোগ পাইলে ভাবি দুয়ারে যায়, স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কন নাকি আপনারা? ভাবি তো নেককার না, আল্লাহওয়ালা না, অত ভয় আল্লাহর অন্তরে নাই। কথা কন। ভাবি হলো মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি, স্মার্ট ভাবি, হাই হিল পরা ভাবি। কথা কন। ও বলতেছে, তুমি শুধু আমার রূপের প্রশংসা করো, তোমার ভাই তো কিছুই বলে না। কয়, ভাইয়ের কি সেই চোখ আছে? মাঝে মাঝে আপনাকে দেখলে মনে হয় আপনার বিয়েই হয়নি। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? কথা কন নাকি আপনারা? মা বোন যারা শুনতেছেন, মা, দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এ কথা কন নাকি আপনারা? রাগ করছেন? এই সমাজে এগুলো আছে না নাই? হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। আপনাদের এলাকায় এরকম আছে? আছে, আছে, বলেন আছে? আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন। আজকে সমাজ পরিবর্তন করতে হলে আমাদেরও পরিবর্তন হওয়া লাগবে। কথা বলেন, কথা বলেন। মা বোনেরাও, অধিকাংশ পরিবারে শুধু পর্দা না থাকার কারণে কত অঘটন ঘটতেছে, বাইরে প্রকাশ্যে কেউ বলতে পারে না। এর পেছনে দায়ী হলো মা, এর পেছনে দায়ী হলো বাবা। জামাই বেড়াতে আসছে, আসতেই পারে, ডিজিটাল শাশুড়ি মেয়েকে বলতেছে, মা একটু ফল ফুট কাইটা রেডি কর, দুলে ভাই আসছে। মেয়ের বয়স 14, 12, 16, এখনো বিয়েই হয়। যুবতী শালীটাকে খাবারের প্লেট দিয়ে দুলে ভাইয়ের সামনে পাঠাচ্ছে, শিয়ালের কাছে মুরগি দিচ্ছে। কথা বল না। দুলে ভাই বলতেছে, পাগলি, আমি কি খাবার খাওয়ার জন্য আসছি? ফল ফুট এলাকা আমার বাসায় নাই, আমি তো আসছি এক নজর তোরে দেখার জন্য। বিকেল বেলা টাঙ্গাইলে জামালপুরে মার্কেটে নিয়ে যাবো, যদি রাজি থাকিস 2টা 3 পিস কিনে দেবো। কথা বলে। বলে, দুলে ভাই আপনার হাত ধরে তো জাহান্নামে যেতেও রাজি। বড় আব্বার স্বামী হোন্ডা নিয়ে আসছে, মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিয়ে ফাঁকা রাখছে। দুলে ভাই তো হেভি সেনা, মাঝে মাঝে রাস্তায় যে গ্যাপটা আছে, ওই গ্যাপ দেখে মারছে ব্রেক। যেই হোন্ডা ব্রেক করছে, শালি এক চান্সে ফাঁকা জায়গা পূরণ করছে। কথা বলেন, এরকম আছে না? নাই? এই জন্য মা বোনদের বলে যায়, মা, জীবন দশায় কোনোদিন দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠবেন না, দেবরের মোটর সাইকেলে উঠবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে কি বলবো বাজান, কষ্ট হচ্ছে আপনাদের। এই সমাজ ধ্বংস করার পিছনে যে মূল অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। কথা কন নাকি? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। কথা বলেন না কেন? এই সমাজে এগুলো আছে না নাই? যুবক,
মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। একা একা ঘরের দরজা জানালা লাগায় দেয় কম্বলের ভিতরে, সেই ভিডিও দেখতেছি। আছে না? এক লাইন বলবো, রাগ করবেন না তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। বরিশালের ঘটনা, এনজিও চাকরি করবে মেয়েটা, স্বামীর কাছ থেকে, স্বামী ঢাকায় থাকে, বলেছে আমি এনজিওর চাকরি করব। এদিকে স্বামীকে রাইখা আরেকটা প্রেমিককে ভালোবাসা নতুন সংসার পেতে বসেছে। স্বামীর সাথে এদিকে কন্টিনিউ যোগাযোগ চালিয়েই যাচ্ছে, এদিকে যে স্বামীকে বাদ দিয়ে আরেকটা প্রেমিককে বিবাহ করেছে, স্বামী জানে না। কথা কয় না কেন? কত বড় শিয়ানা মহিলা, চিন্তা করেন। এইবার স্বামী বাড়িতে আসছে, আসার পরে হাতে নাতে ধরছে যে পরকীয়ার সেই প্রেমিক যাকে বিবাহ করেছে তার সাথে স্ত্রী এক জায়গায়। একটা স্বামী যদি দেখে পর পুরুষের সাথে তার স্ত্রী দাঁড়িয়ে আছে, একটা স্বামী গাছ কেটে দিলে গাছটা যেমন পড়ে যায় ঠাস করে, ওই স্বামীটা ওইরকম দুনিয়াতেই পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা জ্যান্ত লাশ হয়ে যায়, সে বিশাল পরিমাণে অন্তরে কষ্ট পায়। কথা বলে ঠিক কিনা? এই কষ্টের কথা দুনিয়ার কাউকে বলা যায় না। কোন স্বামী যদি জানে 12 বছর 15 বছর যে স্ত্রীর সাথে সংসার করলো, সেই স্ত্রী অন্য কোন ছেলের সাথে পরকীয়া প্রেমে আসক্ত, আমার স্ত্রী পরকীয়া প্রেম করে, এটা শোনার পরে ওই স্বামী যেন জ্যান্ত লাশ হয়ে যায়। স্বামী তখন জিজ্ঞাসা করলে এই ছেলেটাকে, বলে এটা আমার প্রেমিক, আমি তাকে বিবাহ করেছি। বলে আমি না তোমার স্বামী, আমার কি পরিচয়? বলে 2 বছর আগে তোকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। এনজিও চাকরি করে আসা আর একটা ছেলেকে বিবাহ করেছে, আর এদিকে স্বামীর সাথে যোগাযোগ। এখন বলতেছে তুই আমার স্বামী না, যেটার সাথে আমি দাঁড়ায় আছি এটা আমার স্বামী। মেয়েরা কত চালাক, কত শেয়ানা, পুরুষের মন নিয়ে খেলতেছে। কথা কোন ঠিক কিনা? নারী নিজেও জানে না নারী কিসে খুশি, নারী নিজেও জানে না। আকাশের রং ধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, নারীদের মনের অবস্থাও তাই। যখন যে পুরুষকে দেখে তাকেই ভালো লাগে, বিয়ে করতে করতে এদের নাম হয়ে যায় 12 ভাতারি নারী। খালি স্বামী পাল্টায়, স্বামী পাল্টায়। সেদিন এক মহিলা শুনলাম 7টা ডিভোর্স দিছে। এর উদ্দেশ্য হলো বিয়ে করে আর কাবিনের টাকা নেয়, কাবিনের টাকা না দিলে মামলা দেয়। এখন মামলার ভয়ে 5 লাখ 10 লাখ টাকা দেয়। 7টা বিয়ে করছে, মেয়ে মানুষ হয়ে। আর বিজনেস হলো ছেলেদেরকে পটায় বিয়ে করা আর কাবিনের টাকা নেওয়া। কথা কন না কে আপনারা? এরকম কাবিন ব্যবসায়ী নামছে না? হাই রে মহিলা রে, এর ইজ্জতের কোনো দাম আছে? ওই যে টাঙ্গাইলের সোহাগী আছে ভালো, ওই যে সোহাগী এক প্রেমিকের জন্য আন্দোলন করলো যে আমার ইজ্জত আমার প্রেমিক দেখছে, আমি দুনিয়ার আর কোন পুরুষকে দেখাবো না। ওই 12 ভাতারির চাইতে সোহাগী ভালো। এ কথা কন নাকি আপনারা? তাহলে স্বামীকে পটাইয়া রাখছে, আবার এদিকে চাকরি করতে আসছে, আর একটা ছেলেকে বিয়ে করছে, একসাথে 2 স্বামী কন্ট্রোল করতেছে। কি পাওয়া!